আসসালামু আলাইকুম। তো গরুকে কৃমিনাশক কীভাবে করালে তাড়াতাড়ি গরু কৃমিনাশক থেকে রেহাই পায়, কৃমি থেকে রক্ষা পায়, তো আজকে আমি এই ভিডিওর মাঝে সম্পূর্ণ দেখাই দিব কি ও বলে দিব ইনশাআল্লাহ, বলার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, আমার এই ভিডিওতে যারা দেখবেন তো অবশ্যই একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। তো আমি প্রতিটা ভিডিওই বলি, কারণ ভাই মানুষের বদনজর হচ্ছে, চোখের বদনজর হচ্ছে অনেক একটা ক্ষতিকর জিনিস। তো যাই হোক, আমি আর একটা কথা বলে রাখি যে আমার হচ্ছে মানে ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পথে, প্রায় ক্যামেরা ট্যামেরা সব ভেঙে গেছে, গরু ঢিসাই সবগুলো ভেঙে ফেলছে। তো আমি আমার এই বড় ভাইয়ের ফোন দিয়ে এটা আজকে ভিডিও করলাম। তো তার আগে বলে রাখি, আমার গলি ঘরে মানে অর্থাৎ খামারে, ছোট্ট খামারে লাইটিং ব্যবস্থা খুব কম রেখেছি আমি, তো সেই জন্য হয়তো অন্ধকার দেখা যাইতে পারে। তো সর্বপ্রথম আমি এই যে কৃমিনাশক যেভাবে করাচ্ছি, মানে সর্বপ্রথম আমি গরুকে কৃমিনাশক করার পথে হচ্ছে যে আমি ট্যাবলেটটা সর্বপ্রথম গুঁড়ো করে নেব, তারপর বোতলে পানি দিতে। তো ভাই আপনারা বলতে পারেন যে ভাই এইভাবে তো আমরা সবাই খাই, তো আমি ভিন্ন পথেও কিন্তু খাই। ভিন্ন পথে হচ্ছে যে ময়দা, চিনি, অথবা একটু করে ময়দা, একটু করে চিনি দিয়ে ওই ওষুধটা গুঁড়ো করে আমি ওটা মিক্স করে খাওয়াই দিলে ইনশাআল্লাহ আরও ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ মিষ্টি জিনিস ওই সময়টা একটু পায়, আর ওই মিষ্টি জিনিসের আশায় কৃমিগুলো কিন্তু খুব দ্রুত তাদের কাছে আসে। তো তাদের কাছে আসাতে কিন্তু অনেক তাদের সমস্যাটা হয়ে যায়, কৃমিগুলোর সমস্যা তাড়াতাড়ি তারা ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তার আগে বলে রাখি, তো এই গরুগুলোর বিষয় বলে রাখি। তো আমার সর্বপ্রথম কিন্তু 4টা ষাঁড় গরু ছিল, আপনারা তো জানছিলেন। তো 4টার মধ্যে একটা বিক্রি করে দিয়েছি কিছুদিন আগে, তো আর থাকতেছে মোটা 3টার মধ্যে 2টা কিন্তু আগের ছিল, আর 2টা কিন্তু নতুন কিনে আনছি, এটাও আপনাদের মাঝে ভিডিও দেখাইছি ইনশাআল্লাহ। তো সকলে একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। তো ইনশাআল্লাহ যে 2টা কিনে নিয়ে আসছি, তো তার সঙ্গে আমি তার মধ্যে সবাই কিন্তু নিয়ে আসার 2-1 দিনের ভেতরতেই কৃমিনাশক করে দেয়। আমি কিন্তু তা করি না, আমি দেখি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে দেখি, যে দেখার পর যে দেখি মানে আমার গরুর যে কোনো শরীরে কোনো সমস্যা আছে নাকি। তো যদি সমস্যা থাকে তাহলে আমি কিন্তু দেরি করে দিয়ে দিই। তো যদি সমস্যা না থাকে তাহলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি। তো যাই হোক, এইবার ষাঁড় গরুগুলো নিয়ে আসার পর তো একটা গরুর সমস্যা দেখা দিচ্ছে। তো সমস্যা বলতে কি হচ্ছে, খুব জ্বর আসছিল। তো সেই কারণে আমি কিন্তু কৃমিনাশক সঙ্গে সঙ্গে করাই দিতে পারিনি। তো জ্বর শেষ হয়েছে, তো এমনিতেই যদি জ্বর থাকা অবস্থা দিই তার তো এমনি শরীর অবস্থা খারাপ। তো জ্বর শেষ হয়েছে, তাড়াতাড়ি দিয়েছি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।